এইখানে তিনটা কবর আছে আমাদের দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায়। দুইজন হলো আমার, একজন হলো ফুফাতো ভাইয়ের ছেলে, একজন হলো আমার চাচাতো ভাইয়ের ছেলে, একজন আমার চাচার ছেলে। তিনজনে এখানে মারা গেছে। এখানে আমরা সবাই কি বলবো, বলার কোনো ভাষা নাই, খুব সুখাহত। 2 দিন আগেও ওদের সাথে আমি খুব দুষ্টামি করতেছি। ওরা বলতেছে, বাবা আমরা খেলা ছাড়বো, ফুটবল খেলা ছাড়বো, তোমার কিন্তু আমাদেরকে টাকা দিতে হবে। তো এখন আমাদের এই এলাকাতে আরো দুইটা, আমাদের পাশে 2 বাড়ির পাশে 2টা মেয়ে মারা গেছে। একজনের নাম হইলো আনিশা, আরেকজনের নাম হইলো সাইমা। তারা আপনার কালকে রাইতে মারা গেছে, তারা দেশের বাড়ি নিয়ে গেছে। And আমরা খুব খুব কষ্টের ভিতরে, যা বলার ভাষা নেই। আমরা মনে করি আমাদের এইখানে আমাদের পিছে আমরা খুব সুখাহত যে আল্লাহ পাক ওদেরকে জান্নাতবাসী করে। আমরা এলাকাবাসী, এটাই আমাদের দাবি। আর সবচেয়ে বেশি কষ্টকর এটা একটা, এমন সিটির ভিতরে যে এই বিমান বা যুদ্ধ বিমান এই এলাকাত কেন আসছে, এটা আমাদের সরকারের কাছে একটা আকুল আবেদন। কি কারণ যে একটা পুরাতন, এটা চায়নারা যে এটা রিজেক্ট করে দিছে, এই বিমানটা কেন এইখানে ছাড়া হলো ঘনবসতিত এলাকা। আর এই এলাকা খুব একটা জনবল, ঢাকা 18 সনের এলাকা, এইখানে অনেক লোকের সমাগম। এই বর্তমান যে সরকার আছে, ডক্টর ইউনূস সাহেবের কাছে আমাদের এইটাই আকুল আবেদন যে এই বিমান কেন ধ্বংস হইলো, কেন এটা প্রতিবাদ করা হচ্ছে না। আর সবচেয়ে বেশি আমরা কষ্ট পাচ্ছি যে আমাদের স্টুডেন্ট, আমরা আমাদের ছেলেদের যেখানে পড়াইছি, মাইলস্টোন নবী স্যার, ওনারে আমরা বাবার মতন মানি, যেহেতু আমি ছেলে দিছি। ওনা এই ব্যাপারে কোনো কিছুই নিতেছে না, বলতেছে 4জন 5জন মানুষ মারা গেছে মাত্র। কিন্তু আমার এই গ্রামে 6-7 জন মানুষ মারা গেছে। তারপর আমার পাশের গ্রামে আমার মামাতো ভাই মারা গেছে, আমার বন্ধুর মেয়ে মারা গেছে নয়নাগরে। ওইটা আমরা কালকে রাতে 10টা 30 মিনিটে ওইখানে আমরা জানাজা দিয়েছি। তো আমাদের এই 53 নং ওয়ার্ডে 14 জন ছেলে মেয়ে মিলে মারা গেছে। তা ওনারা কিভাবে বলে মাত্র 19 জন? এজন্য এটা আমরা জোর গলায়, আমরা এই আমাদের যারা আশেপাশে আমাদের ভাই বেড়াদার আছে, আমরা সবারই একই দাবি। আমাদের যারা চ্যানেলের আছে সবার কাছে আমাদের একই দাবি, আমাদের কথাগুলো ধরে দেখবে। এটার একটা দূরত্ব, আমাদের ব্যবস্থা কিভাবে নিতে হয়, এই দূরত্ব যে ব্যবস্থা আপনারা করেন, এই সঠিক তথ্য আমরা এই সংখ্যক আমরা জানতে চাই, এবং আমাদের ছেলে সন্তানকে আমাদের বুঝাই দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।